অবশেষে ইতালির কৃষি ভিসা এবং স্পন্সর ভিসার কোটাকে শহর ভিত্তিক বণ্টন করা হয়েছে। ইতালির কোন শহর কত কোটা পেল সেটাই জানাবো আজকের এই ভিডিওতে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শফিকুল ইসলাম বলছি ইতালির আনকোনা থেকে। আমার শফিক ফ্রম ইতালি পেজে এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সো গতকাল 15ই এপ্রিল ইতালির স্পন্সর ডোমেস্টিক এবং কৃষি ভিসার কোটা বণ্টন করা হয়েছে শহর ভিত্তিক, যেটা আপনারা অলরেডি ইতিমধ্যে জেনে গিয়েছেন। আই হোপ সো। আচ্ছা, এখন আমি আমার জায়গা থেকে একটু জানাবো আমার এই চ্যানেলের যারা দর্শক আছেন, এই পেজের যারা দর্শক আছেন তাদের জন্য। প্রথমে আসি আমরা ইতালির স্পন্সর ভিসা এবং ডোমেস্টিক ভিসা, যেটা আমি একসঙ্গেই বলবো। আমি কয়েকটি শহর বলবো, কয়েকটি ফেমাস শহর, সেই শহরে কেমন কোটা দেওয়া হয়েছে। তারপর কৃষি বা সিজনাল বিষয়টা বলবো। ওকে, ইতালির স্পন্সর ভিসার কোটা দেওয়া হয়েছে, সব থেকে বেশি কোটা দেওয়া হয়েছে বারি শহরে 2369টি, মানে 2369টি, এবং ডোমেস্টিকের বারি শহরে কোটা আছে 550টি। তারপর আসেন রোমা শহর। রোমাকে দেওয়া হয়েছে, মানে রোম শহরে দেওয়া হয়েছে 2000টি কোটা স্পন্সর ভিসা, ডোমেস্টিকের 1000টি কোটা দেওয়া হয়েছে। তারপর সালের্নো শহরে 1600টি কোটা দেওয়া হয়েছে স্পন্সরের, 200টি কোটা দেওয়া হয়েছে ডোমেস্টিকের। মিলানোকে দেওয়া হয়েছে আপনার 1350টি কোটা স্পন্সরের জন্য, 200টি কোটা ডোমেস্টিকের জন্য। নাপোলির খবর প্রায় জানতে চান। নাপোলিতে আবেদন বেশি হয়, এটা ম্যাক্সিমাম বাঙালিদের মনে হয় ডকুমেন্ট, মানে আবেদনটা নাপোলি থেকে হয় বেশি, নাপোলি থেকে প্রশ্ন আসে বেশি। নাপোলিতে স্পন্সরের কোটা দেওয়া হয়েছে 1200টি এবং ডোমেস্টিকের হচ্ছে 550টি। তারপর হচ্ছে আমি যদি আর কয়েকটা শহরের নাম বলি, ভেনেৎসিয়া, মানে ভেনিসে স্পন্সরের কোটা আছে 495টি, 100টি হচ্ছে ডোমেস্টিকের। তারপর লাতিনাতে 400টি স্পন্সর এবং 100টি ডোমেস্টিক। কাসেরতায় 250টি স্পন্সর, 123টি ডোমেস্টিক। তারপর বোলোনিয়াতে 610টি স্পন্সর এবং 200টি ডোমেস্টিক। রাগুসা হচ্ছে 95টি স্পন্সর এবং 30টি ডোমেস্টিকের কোটা। এবার আসি সিজনাল ভিসা বা কৃষি ভিসার কোটা কোন শহরে কেমন দেওয়া হয়েছে। কৃষি ভিসার কোটা রোমা শহর, মানে রোম শহরে দেওয়া হয়েছে 1500টি কোটা মালিকদের জন্য। এখানে 3টি ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মালিকদের জন্য, আরেকটা মালিকদের কৃষি মালিকদের সংগঠন, আর একটা ট্যুরিজম মালিকদের সংগঠন, 3টি ভাগ। সো এখানে রোমাতে টোটাল কোটা আছে 3000, এর মধ্যে মালিকদের জন্য আছে 1500টি, 500টি কৃষি মালিকদের সংগঠন বা কলদিরে তিচিয়া এইসব সংগঠনের জন্য, এবং 1000টি কোটা আছে হচ্ছে আপনার ট্যুরিজম মালিকদের সংগঠনের জন্য। তারপর বাড়িতে আছে 2000টি কোটা, 2300টি কোটা। তারপর আছে ভেরোনাতে আছে 4904টি কোটা, যেটা সর্বোচ্চ কোটা দেওয়া হয়েছে এই ভেরোনা শহরে। তারপর আছে রাগুসায় হচ্ছে আপনার 1400টি কোটা দেওয়া হয়েছে রাগুসা শহরে। ত্রেন্টোতে টোটাল 2600টি কোটা দেওয়া হয়েছে কৃষি ভিসার। হ্যাঁ, তো আরও আমি কয়েকটি শহরের নাম যদি বলি, নাপোলিতে দেওয়া হয়েছে ইতালির কৃষি ভিসার জন্য 650 প্লাস 750 প্লাস 150, মানে 650 মালিকদের জন্য, তারপর সংগঠনের জন্য 750 এবং 150, টোটাল হয় হচ্ছে 27 13 14 1550টি কোটা নাপোলি শহরে দেওয়া হয়েছে। তারপর লাতিনায় দেওয়া হয়েছে 2000টি, এটা মানে বলেছি একবার। কাসেরতায় দেওয়া হয়েছে আপনার 500টি কোটা দেওয়া হয়েছে কাসেরতায়, 350 250 500টি কোটা দেওয়া হয়েছে কাসেরতা শহরে। সো এই হচ্ছে মোটামুটি আপনার কোটাগুলো ডিভাইডেড করা হয়েছে। এখন আমি কি করব, আমি যেটা করব সেটা হচ্ছে, আমি এই যে ডাটাগুলো আমি যেখান থেকে নিয়েছি, আমি এটার পিডিএফ আমি আমার ফেসবুক পেজে যে ভিডিওটা দিব, ওই ভিডিওর কমেন্ট সেকশনে পিন কমেন্টে আমি এই পিডিএফ প্রোভাইড করব। সো আপনারা যারা ইউটিউব থেকে দেখবেন এই ভিডিওটি, তারা কষ্ট করে আমার ফেসবুক পেজে গিয়ে এই ভিডিওর কমেন্ট থেকে পিডিএফ ডাউনলোড করে আপনাদের যে শহর থেকে আবেদন হয়েছে ওই শহরের কোটাটা একটু মিলিয়ে নেবেন, তাহলে সুবিধা হবে। কারণ আমি কিন্তু বেশি শহরের নাম বলতে পারলাম না, কারণ হচ্ছে আমার যদি আমি সব শহরের নাম বলতে যাই সেক্ষেত্রে কিন্তু আমার এই ভিডিওটি লং হয়ে যাবে, আর আমি চাচ্ছি না ভিডিওটি লং করতে। এক ভিডিওর মধ্যে মোটামুটি আমি ইতালির স্পন্সর, ডোমেস্টিক এবং কৃষিটা কভার করার চেষ্টা করলাম, ঠিক আছে। সো এই আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।